চট্টগ্রাম বন্দরের ব্যস্ততম টার্মিনাল এলাকা, চারপাশে সারি সারি কন্টেইনার আর নিত্যদিনের কর্মব্যস্ততা। কিন্তু এই কর্মচঞ্চলতার মাঝেই চাপা পড়ে আছে বৃদ্ধা মা ও ছেলে মিজানুর রহমানের দীর্ঘশ্বাস। বর্তমান সময়ের শত কোটি টাকা মূল্যের ভিটেমাটির ন্যায্য ক্ষতিপূরণের জন্য ৪৫ বছর ধরে লড়ছেন তারা। তবে এখনো পর্যন্ত পাননি কোনো ন্যায় বিচার। ৪০ বছর যুদ্ধ করেছি, এখন ৪৫ বছর। বর্তমানে টার্মিনালের পাশের এলাকা তক্তারপোল এলাকায় ভাড়া বাসায় বৃদ্ধা মাকে নিয়ে বসবাস করছেন মিজানুর রহমান ও তার পরিবার। এর আগে চট্টগ্রাম নগরের সল্টগোলা ক্রসিং মোড় এলাকায় ছিল তাদের বসতভিটা। সেখানে বশিরুল্লাহ শাহ মাজার ও মসজিদেরও পরিচালনায় ছিলেন মিজানুর রহমানের বাবা আলিমুল্লাহ। মিজানুর জানান, এই টার্মিনালের মধ্যেই ছিল তার বাবা আলিমুল্লাহর পৈতৃক ভিটা। হঠাৎই কোনো আগাম নোটিশ বা ক্ষতিপূরণ ছাড়াই জমি অধিগ্রহণ করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। ১৯৮২ সালে চূড়ান্ত উচ্ছেদ নোটিশের পর সেই আঘাত সইতে না পেরে মৃত্যু হয় আলিমুল্লাহর। বড় হওয়ার পর মায়ের কাছ থেকে এসব জানতে পেরে ন্যায় বিচারের আশায় বিভিন্ন জায়গায় গেলেও কোনো প্রতিকার পাননি মিজানুর রহমান। আমার আব্বা আমার আম্মাদের জায়গাটা ছাড়ি দিল দেশের অর্থনীতির জন্য, দেশের মঙ্গলের জন্য। আমরা তো কিছু পাইলাম না, আমরা কিছুই পাই নাই। এক পর্যায়ে ১৯৮৯ সালে মিজানুর রহমানের মা নূর চেহের বেগম আদালতের দ্বারস্থ হলে তার পক্ষে রায়ও দেয় আদালত। তবে পুনর্বাসন বা ক্ষতিপূরণের কোনোটাই বাস্তবায়ন হয়নি। বিষয়টি আবারও নতুন করে আলোচনায় আসে ২০২২ সালের ৩ আগস্ট দুর্নীতি দমন কমিশনের এক শুনানিতে। সে সময় বন্দরের অধিগ্রহণ করা জমির ক্ষতিপূরণ না পাওয়ার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন নূর চেহের বেগম ও তার ছেলে মিজানুর রহমান। কিন্তু কাজ হয়নি তাতেও। একসময় ভুক্তভোগী পরিবারটি জানতে পারে জেলা প্রশাসনের যোগসাজশে জমির ক্ষতিপূরণের টাকা তুলে নিয়েছে অন্যরা। জেলা প্রশাসন ও বন্দরের তথ্য অনুযায়ী চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পণ্য রাখার স্থান নির্মাণের জন্য দক্ষিণ হালিশহর মৌজার ৭২.২৫ শতক জমি অধিগ্রহণ করে। এর ক্ষতিপূরণ বাবদ ২৭,১৭,০০০ টাকা জেলা প্রশাসনকে পরিশোধ করা হয়। জেলা প্রশাসন ১৯৮৩ সালের ১০ সেপ্টেম্বর জমি বন্দর কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়। অন্য জায়গা দিব বলছে, জায়গার বদলে জায়গা, এখন তো জায়গার বদলে জায়গাও দেয় না, টাকাও দেয় না। বাবা নূর চেহের বেগমকে দেওয়া বন্দর কর্তৃপক্ষের একটি চিঠিতে বলা হয়, নূর চেহেরের স্বামী আলিমুল্লাহর বাবা সুলতান আহমেদের ওয়ারিশ পরিচয় দিয়ে আবুল খায়ের ও আবু সৈয়দের নামে জনৈক ব্যক্তিরা জেলা প্রশাসনের এলে শাখা থেকে জমির ক্ষতিপূরণের টাকা তুলে নিয়েছেন। তারা মূল ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে বঞ্চিত করে ক্ষতিপূরণের টাকা তুলেছেন। এই টাকা উদ্ধারের জন্য ১৯৯৪ সালে জেলা প্রশাসন ৬ ব্যক্তির বিরুদ্ধে ৬টি সার্টিফিকেট মামলা করে। সেই মামলা এখনো চলমান। আমার জায়গাটা উঁচা, যেহেতু আমার জায়গাটার মূল্যটা বেশি। একটা কন্টেইনারের ভাড়া আমার জানা মতো ২৫০০ টাকা ১ ঘন্টা। আমার জায়গার উপরে প্রায় ৫,০০০ কন্টেইনার এই ৪৫ বছরে ব্যবহার করতেছে। এখন এটা আপনারা, আমি দেশবাসী, মহামান্য রাষ্ট্রপতি মাননীয়, জায়গার মূল্য তো এটা তো ১০০ কোটি টাকা পার হবে ওই হিসাব করলে। আমি তো একটা টাকাও পাই নাই। এ বিষয়ে বন্দর কর্তৃপক্ষের সাথে একাধিকবার ডিবিসি নিউজের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি।